কলকাতার নির্বাচন এবং সেই উত্তর কলকাতারই একজন মানুষ, এবং শুধু মানুষ নয়, তিনি বিজেপি সমর্থক, বিজেপি কর্মী, বিজেপি নেত্রী সুদীপ্তা রায়চৌধুরী আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে। সুদীপ্তাদি, এই যে উত্তর কলকাতায় আপনারও বাড়ি, আপনি এখানে থাকেন, মূলত এই উত্তর কলকাতার সমস্যাটা? উত্তর কলকাতার সমস্যা একটা সমস্যা হচ্ছে জল জমাটা, অনেক বড় সমস্যা। তবে এটা পার্লামেন্ট ইলেকশনের ইস্যু নয়, কিন্তু যদি সমস্যা হিসেবে দেখতে গেলে অনেক বড় সমস্যা। আরও একটা বড় সমস্যা হচ্ছে বেআইনি কনস্ট্রাকশন। এটাও পার্লামেন্ট ভোটের ইস্যু নয়, কিন্তু এগুলো হচ্ছে উত্তর কলকাতার মূল সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি এ যাবৎ। এছাড়া আর একটা যে সমস্যা, 3.5 বছর ধরে যিনি আমাদের দলের এই অঞ্চলের যিনি এমপি, তিনি জেলে থাকলেন, এবং তার পরবর্তীকালে লোকলজ্জার ভয়ে হয়তো, জানি না তৃণমূলের সেটা আছে কিনা, দোলা নিচ্ছি সেটা আছে, তো সেই লজ্জাতে তাকে আর আমরা দেখতে পাই না অঞ্চলে। তো এইটা তো একটা খুব বড় সমস্যা, এটা তো সমাধান করতে হবে। তো সেই সমাধানের পথে বোধহয় মানুষের যেটা স্বতঃস্ফূর্ত যা আমরা দেখছি, যে পাড়ায় যে অঞ্চলে আমরা মিছিল করছি, সেখানে যে মানুষের যা আমরা রেসপন্স পাচ্ছি, আমার ধারণা এই অঞ্চলের ভূমিপুত্র, যিনি এখান থেকে কাউন্সিলর হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে 2-3 বার উনি এমএলএও হয়েছেন, মানুষ ওকে চেনে, ছাত্রনেতা হিসেবে উনি এই অঞ্চলে অত্যন্ত পপুলার মানুষ। এই জনপ্রিয়তার লাভ বিজেপি এবারে তুলতে পারবে বলে আমার বিশ্বাস। কিন্তু লড়াইটা যার সাথে, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এমনি সিটিং এমপি, মানে জেতা এমপি, এবং তিনি এত বছর ধরে ছিলেন। কি বলবেন, সেখানে লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? কারণ তিনি অলরেডি জেতা, এবং মানুষও তাদের দেখেছে। হ্যাঁ, ভুলভ্রান্তি বা কিছু অভিযোগ হয়তো আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যেহেতু জেতা, সেহেতু লড়াইটা কতটা কঠিন। এককালে তড়িৎ তোপদার জেতা ছিলেন, এককালে অনিল বাসু জেতা ছিলেন, এককালে বাসুদেব আচার্য জেতা ছিলেন, তারপর তাদেরকে আস্তে আস্তে কোন ফুসমন্তর হয়ে গেলেন। তো জেতা বলে কিছু, এটা তো কোনো জমিদারি নয়। আর যিনি বলেছিলেন এককালে যে আমার ছবিটাই দেখুন, আর কিছু দেখার প্রয়োজন নেই, তো তার ছবিতেও আমরা দেখতে পেয়েছি প্রথম যেটা সরে গেল সেটা হচ্ছে যে সততার প্রতীক কথাটা সরে গেল, এবং অন্যান্য উনি যে একটা মিথ্যার প্রতিমূর্তি, এটা উনি সবচেয়ে ভালো জানেন। বলেছিলেন সিএ ঢুকতে দেব না, কালকে সিএ হয়ে 314 জন দিল্লিতে পার্মানেন্ট সিটিজেনশিপ পেয়েছে। আর দিল্লিতে যে আমাদের সরকার নয়, মাফলার ম্যানরা ওদের ইন্ডিতেই আছেন, আমরা সবাই জানি। তাহলে ওর এই মিথ্যাচারটা এই স্টেটেও চলবে না, এটাও এস্টাবলিশ। অর্থাৎ একসময় সিপিএম ভেবেছিল বুঝি, 34 বছরের সরকার করে ভেবেছিল বুঝি কোনোদিন কোনো পরিবর্তন হতে পারে না, তার পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হতেই পারে এবং হতে চলেছে, সূচিত হয়ে যাচ্ছে, হচ্ছে। তারপর হাত ধরে উত্তর কলকাতা থেকে একটা বিষয় যাবো, এই যে সন্দেশখালী যে ইস্যুটা, সেই ইস্যু যেন বন্ধই হচ্ছে না। এক দিন এক রকম ঘটনা, মর্মান্তিক ঘটনা। মহিলাদের কিন্তু রাতের অন্ধকারে নিজেদের আত্মসম্মান, নিজেদের সম্মান বাঁচানোর জন্য ঝাঁটা লাঠি নিয়ে দাঁড়াতে হচ্ছে, পাহারা দিতে হচ্ছে সারা রাত। এবং আরেকটা বিষয়, কার বিরুদ্ধে? ভয়ঙ্কর বিষয় হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে, যে প্রশাসনের নিরাপত্তা দেওয়ার কথা। এটা একটা বিষয়, এটাকে কিভাবে দেখছেন? এবং শুধু তাই নয়, একটা গ্রাম আছে যেই গ্রামে কিন্তু পুরুষ নেই, পুরুষ শূন্য গ্রাম, এবং যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে সিবিআই এর তরফ থেকে, এবং সেখানে আধা সেনা দিয়ে ক্যাম্প করা হচ্ছে। এতদিন মেল দিয়ে, মানে মেলের মাধ্যমে অভিযোগ হতো, এবার সরাসরি গিয়ে অভিযোগ নিতে পারবে। কি বলবে? না, আমি এটার সাথে আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে, এবং সমস্ত প্রশাসনের মাথায় বসে আছেন একজন মহিলাই। সবচেয়ে বড় লজ্জার কথা হচ্ছে সেইটা, তিনি বকটুইতে ছুটে চলে যেতে পারেন, তিনি উত্তরপ্রদেশে ছুটে চলে যেতে পারেন, অথচ সন্দেশখালীতে উনি যান না। হাঁসখালীর মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে। আসলে ব্যাপারটা কি, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিটা খুব প্রবীণ রাজনীতিক, সত্যিটা উনি জানেন, বাস্তবটা ওনার থেকে ভালো কেউ জানে না। তার জন্যই ওনাকে একটা জায়গায় এক রকম ওনাকে ওনার স্ট্যান্ড নিতে হয়, কারণ ওনার নাকে এবার হাড়ের গন্ধ চলে গিয়েছে। উনি বুঝতে পারছেন কি হবে পায়ের তলায় মাটি চলে যায়। তার জন্য উনি বলছেন যে নন্দীগ্রামে নাকি বলা ভালো
অধিকারী পরিবারের দিকে। যদি অধিকারী পরিবার এত অন্যায় করে থাকে, সেই অধিকারী পরিবারকে উনি এতগুলি টিকিট দিয়েছেন কেন, মন্ত্রী করেছেন কেন, এবং বিভিন্ন প্রশাসনের মাথায় কেন বসিয়ে রেখেছিলেন? তিনি কালকেও কাঁথিতে গিয়ে সভামঞ্চ থেকে বলেছেন যে এই অধিকারী পরিবারকে নিয়ে লোডশেডিং করিয়ে জিতেছে, এই নিয়েও কোর্টে মামলা চলছে, সেই মামলা চলছে, আমি অপেক্ষায় আছি। মানে লোডশেডিং করিয়ে জিতেছে, না হলে শুভেন্দু অধিকারী জিততে পারতেন। ঠিক আছে, যদি লোডশেডিং করিয়ে জিতেছে কি আলো জেলে জিতেছে, সেটা তো উনি শুভেন্দু অধিকারী তো বলে দিয়েছেন যে আমি কি করেছি, ওখানে সিসিটিভিটা আছে, সিসিটিভিটা দেখানো হয়ে যাক। সেই সিসিটিভি ফুটেজ তুমি চাইছেন না কেন? আর তার উপরও যে কেস কোর্টে আছে, একজন প্রশাসনিক প্রধান হয়ে এবং মুখ্যমন্ত্রী হয়ে এবং যিনি কিনা একজন লয়ার, সেটা কি পাবলিক থেকে বলা যায়? এই বুদ্ধিটাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই? আছে। উনি যেটা করছেন সেটা হচ্ছে আবার সেই এলোমেলো করে দিমা লুটে পুটে খাই, মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে যদি এবারের বৈতরণীটাও পার হয়ে যাওয়া যায়। কিন্তু ইন্ডি জোট নিয়ে বা ইন্ডিয়া জোট নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অনেকটাই প্রথম দিকে তৎপর হয়েছিলেন। তিনি দুদিন দুরকম স্টেটমেন্ট দিলেন, এবং যেটা বিষয় হচ্ছে এই ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল সেই সময় তৃণমূলের লোকেরাই এতটাই আশাবাদী ছিল, তারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে এবং লালকেল্লা থেকে তিনি ভাষণ দেবেন, শপথ দেবেন, ফ্ল্যাগ তুলবেন। তাহলে কি বলবেন? প্রধানমন্ত্রী হওয়া হলো না, ব্যাপারটা অ্যাকচুয়ালি সুদূর পলাহত হয়ে যাচ্ছে বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় এক পা দুপা করে পিছু হচ্ছেন। এই প্রথমত ইন্ডি জোট ওর রাজ্যে ওর স্বার্থপরতাতেই হলো না, যা দেখা গেল। রাজনৈতিক কর্মী হিসেবে আমি স্বার্থপরতাই বলবো, কারণ আমি কৈরিক করি, অন্য কারণে ঠিক মতো ছাড়তে চাননি, যাদের যেখানে দাপট আছে। তো ওর স্বার্থপরতাই ওর রাজ্যে ইন্ডি জোট হলো না। এবারে উনি ভাবছেন দিল্লিকে টুপি পরিয়ে প্রত্যেকবারের মতো ইউপিএ 2 এর মতো আবার বুঝি উনি কিছু একটা করে ফেলতে পারবেন। এবার বোধহয় সেগুলোও একটু বালি লাগছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন জানবেন ভুল করে করেন না, সোচি সমঝি সিদ্ধান্ত প্রতিটা। উনি যা করেছেন বুঝেই হাওয়া খারাপ, নিজের হাওয়া খারাপ বলে কখনো বলছেন বাইরে থেকে সমর্থন দেবো, কখনো বলছে আমার দেওয়ার নাম আমি করবো। অ্যাকচুয়ালি কি কোনটা হলে যে প্রাসঙ্গিক থাকা যাবে, সেই দিন এটা উনি যা করছেন সেই দিন নিউজ পেপারে থাকার জন্য। আপনি বলতে চাইছেন যে যা করেন উনি জেনে বুঝে করেন। তাহলে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন শাহজাহান কি এমন করেছে, তাহলে কি এই উক্তিটা জেনে বুঝে করা? হ্যাঁ, আমি একটু আগে এটা বললাম যে জানে শাহজাহান কি করতে পারে, শাহজাহানরা কি করে, যে সবচেয়ে বেশি জানে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি জানেন, উনি বলেছিলেন না এই চুপ করে বসে থাক, তোরা তো ওইখানে যা বসে বোমা বাঁধিস। তো উনি জানেন কে বোমা বাঁধে, কে মহিলাদেরকে নির্যাতন করতে পারে, বকটুতে প্রেশার কুকার ফেটেছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে সেটা উনি জানেন বলে উনি বকটুতে ছুটে গিয়েছিলেন। প্রেশার কুকার তার তো ওনার মুখ থেকে বেরোয়নি, বোকাটার মুখ থেকে বেরিয়েছে, যেটা এখন সপরিবারে জেলে আছে, তিহারে আছে। তো ওই বলছি আর কি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না ডেলো থেকে সন্দেশখালি কেলো সব মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করে দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিছকই জানিয়েছেন যে তার বাড়ি নেই, গাড়ি নেই, এবং খুব কম তার সম্পত্তি, যেটা তিনি দেখিয়েছেন কিছুই তার নেই। কি বলবেন? নেই, কিছু নেই, শুধু পিসি আছে। মেরে পাস পিসি হ্যায়, কিছু নেই, শুধু পিসি আছে। তার জন্যই বাড়িতে ক্যাপসুল লাগালো, লিফট হয়, চোখে ধুলো পড়লে বিদেশে গিয়ে মিয়ামিতে গিয়ে খুব সবচেয়ে ভালো হসপিটালটাতে গিয়েছে, চোখের অপারেশন হয়। হ্যাঁ, দুবাইতেও গিয়েছিলেন, মিয়ামিতে আমি জানি বলেই বলছি, মিয়ামির যে হসপিটালটায় গিয়েছে ওটা ফ্লোরিডার সবচেয়ে বড় হসপিটাল, সেখানে গিয়ে চোখের চিকিৎসা হয়। নেই, কিছু নেই। এরকম গরিব যদি ভারতবর্ষে সমস্ত লোক হতে পারতো, কাশ হতে পারতো। পিয়ালি দাস, যাকে সন্দেশখালী থেকে গ্রেফতার করা হয়েছিল, কি বলবেন? মানে এখনো কিন্তু সন্দেশখালীর ইস্যু প্রত্যেকদিন একটা নতুন অধ্যায় খুলছে, এবং মহিলাদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে তার অধ্যায় যেন একটা নতুন চ্যাপ্টার। কি বল? দেখুন, আমি একটা জিনিস বলে দিই, প্রথমত এই অধ্যায়গুলো খুলছে তো স্টিং অপারেশনের পরে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের না স্টিং অপারেশনের উপর একটা অগাধ ভরসা আছে। দুবার সাকসেস পেয়েছিল এতে। একটা হচ্ছে 2010 সালে নন্দীগ্রামের সিপিএম এমএলএ মোহাম্মদ ইলিয়াসের উপর করে সাকসেস পেয়েছিল, ওটা লাভ হয়েছিল। পরবর্তীতে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের একটা যে ছবি তুলে ধরেছিল একটি, সেটাও লাভে এসেছিল।
এবারও ভেবেছিলাম যে এই স্টিং অপারেশনটা কাজে এসে যাবে, কিন্তু ফ্লপ হয়েছে কারণ ছবির কোয়ালিটিটা ভালো হয়নি। আমার ধারণা সেবারের দুটো না ভালো পয়সা খরচা করে করা হয়, তখন সেভাবে ভাইপো এত ফ্রে ছিল না। ভাইপোর তো সবেতেই কাটমানি একটা গল্প আছে, মনে হয় এবারে ভিডিওটা যাকে দিয়ে করিয়েছে তার থেকে কাটমানি খেয়েছে, ভিডিওর কোয়ালিটিটা ভালো আসেনি। তো বোকামোগুলো আবার বেরিয়ে পড়ছে, ঝুলির বেড়ালগুলো সব বাইরে।